মাহফিল খালিয়া মণ্ডলপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিল খালিয়া মণ্ডলপাড়া দক্ষিণ পার্শ্বে মোবারক আজকের আয়োজনের সম্মানিত। গতকাল রাত্রে যখন বললাম যে ঠান্ডাজনিত কারণে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, উনি বললেন যে শুধু এসে আপনি দেখা দিয়ে মুনাজাত করলেই হবে। তা আমি চিন্তা করলাম একটা বছর আপনারা আশা করে মাহফিলটা রেখেছেন। আল্লাহর কাছে গত রাত যখন গভীর, আমি আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে বলছি, আল্লাহ আপনি একটু মেহেরবানি করে সুযোগ দেন। বান্দার কোনো দোয়াই যিনি ফিরায় দেন না তিনি কে? এই জন্য আজকে আমি আপনাদের এলাকাবাসী প্রত্যেকের কাছে অত্যন্ত নতজানু হয়ে বিনয়ের সুরে বলছি, আজকের এই মাহফিলের যতগুলা কথা হবে খুবই অল্প সময় হয়তো বলতে পারবো, যতটুকু আল্লাহ বলায়। এই বলানো কথাগুলা আপনারা যেমন শুনবেন, আল্লাহ যেন আমার হৃদয়ের ভিতরে এই কথাগুলার দাগ কেটে দেয়, পড়ে না আমিন। যতজন এখন আমার সামনে বসছেন, আমরা সকলে মিলে মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করব। সবাই মিলে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের মনে কি কষ্ট আছে? দুইজন কই যান? বাজানরা বসেন। আমরা কিন্তু আজকে যারা বসছি উঠার চেষ্টা করব না, নাকি আপনাদের কষ্ট হবে? তো যারা বসছে আমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলি তো আলহামদুলিল্লাহ। এখনকার আওয়াজ কি আগের মতো হয়েছে না একটু বেশি হয়েছে? আর একটু বেশি করে বলেন দিনে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কি কোনো দল নাখোশ হবে? আপনাদের এখানে যে দলের লোক আছেন আছেন, আলহামদুলিল্লাহ বললে তো কোনো দল নাখোশ হবে না। খুশি হবেন কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। যদি আপনি প্রশংসা করতে পারেন, আল্লাহর শুকরগুজারি করেন, এই মাহফিলে লিখে রাখেন জান্নাতের প্রথম কাতারের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে মালিকের প্রশংসা আদায় করেন। আমাকে আপনাকে কবুল করে জান্নাতের প্রথম কাতারের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? তো আমরা জান্নাতের প্রথম কাতারে কি যেতে চাই? আসুন এই মাহফিলে সবাই মিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ব। একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিলের টানে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব। সবাই পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? বুলবুল স্যার যে জায়গায় বলছিলেন আজকে তিনি আলোচনা করবেন দোয়া কেন কবুল হচ্ছে না, আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম আলোচনাটা তো আমার করা দরকার, যেহেতু উনি করেন নাই। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, দোয়া কেন কবুল হয় না। রাজি আছেন? তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, বাসায় গিয়েও আপনারা পড়বেন 186 নং আয়াত। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, হে নবী আপনি জানায় দিবেন আমি আল্লাহ বড় কাছের, ডাকতে দেরি হবে যিনি ডাকে সাড়া দিতে দেরি করেন না তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजाड़ हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, তারপরে মুখটাকে ফিরিয়ে নিবে। আর আমার এমন এক মালিক আছে, হাজার লক্ষ বার না কোটি বারো যদি আপনি চান, যিনি অবশ্যই আপনার মনের চাওয়া পাওয়া পুরা করে দিবেন তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। চাইলে মালিককে আপনি কাছের পাবেন, যখনই আপনি ডাক দিবেন মালিক সাড়া দিবে। ডাকতে দেরি যিনি সাড়া দিতে দেরি করেন না তিনি কে? 10 কারণে দোয়া কবুল হয় না। জোরে কোন কয় কারণ? এই 10টা কারণ হাতে গুনে গুনে একটা একটা করে আজকে মুখস্থ করবেন, বদ অভ্যাসগুলো ছেড়ে দিবেন, দোয়া করবেন যিনি কবুল করবেনই তিনি কে? 1 নাম্বার, আনতুম তারিফুন আল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই চিনেন, আল্লাহর হক আদায় করেন না। আল্লাহ পাককে ঠিকই জানেন, আল্লাহ পাকের হক আদায় করেন না। করোনা যখন আসছে সারা দুনিয়া বুঝে ফেলেছে এ মহামারী কোনোভাবে থামবে না, একমাত্র যিনি থামাইতে পারেন তিনি কে? তাহলে এবার একটু বলেন তো দেখি, আল্লাহরে আমরা চিনি কিনা? যারা বরিশালে গেছেন, যদি প্রচন্ড বর্ষাকালে বরিশালে যদি কেউ যায়, লঞ্চের ভিতরে যখন প্রচন্ড ঢেউয়ের কবলে লঞ্চ পড়ে যায়, ওই মুহূর্তে কারো নাম মনে থাকে না, যার নাম মনে হয় বারবার তিনি কে? স্বামী তার স্ত্রীকে ভুলে যায়, স্ত্রী তার স্বামীকে ভুলে যায়, সবাই সবাইকে ভুলে যায়, সন্তান তার মা বাপকে ভুলে যায়, মা বাপ বারবার মনে রাখার চেষ্টা করে। যেই কঠিন বিপদে পড়লে দুনিয়ার সবাই সবাইকে ভুলে যায়, ওই বিপদে পড়ে যার নাম বারবার মনে হয়ে যায় তিনি কে? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, লাস ভেগাসের দিকে তাকান। লস অ্যাঞ্জেলেসে মিনিটে একর একর জমি পুড়ে যাচ্ছে, নতুন করে দাবানল দাও দাও করে জ্বলছে। মানুষ চিৎকার করে এক মালিককে বেহুশের মতো ডাকতেছে তিনি কে? মুসলমানদেরকে ডেকে এনে আজান দেওয়ানো হচ্ছে। বিপদ যখন আসে
সবাই পরিষ্কারভাবে বুঝে এই বিপদে একমাত্র যিনি হেফাজত করতে পারবেন তিনি কে? তাহলে কোন এক নাম্বার দোয়া কবুল হয় না কেন? আল্লাহরে চিনি ঠিক, হক আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। এখানে যারা বসছেন আল্লাহর হক, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ইনশাল্লাহ, বলছে 5 জনে, আর বাকিরা তো বাটাম খাওয়ার দশা হয়েছে। তাহলে এখন বলেন সবাই নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, যে চেহারাগুলো একেবারে হাস্যোজ্জ্বল সুন্দর, হাসতে হাসতে বলছে হুজুর আলহামদুলিল্লাহ নামাজটা তো পড়ছি। এখানে কইবেন আলহামদুলিল্লাহ, কইছেন ইনশাল্লাহ, কেন? হুজুর এখনো পড়ি নাই, নিয়ত আছে। এই ভুল তো মানুষ সাধে করে না। মানুষজন তো আমার চেয়ে চালাক সবাই শ্রোতা, এই জন্য সবাই বুদ্ধি করেই বসছে যে হুজুর ইনশাল্লাহর উপর দিয়ে চালাই দেবে। আজকে পড়ি নাই, তবে হুজুর ইনশাল্লাহ পড়বানে। ঘরের ভিতরে তাকায় দেখেন, পর্দা আজকে নিশ্চিত করেন নাই। এটা আল্লাহর হক, ফরজ করছে আল্লাহ, আপনি করলেন না। আপনি তাকায় দেখেন, যাকাত যার উপরে ফরজ হয়েছে, বছর চলে যাচ্ছে যাকাত দেন নাই। আল্লাহর হক বলতে যা যা আছে হক গুলা আদায় করেন নাই। আপনি আজকে নামাজের জন্য বের হয়ে যান, এশা থেকে শুরু করেন, নিয়ত করে ফেলেন নামাজ পড়বেন। আপনি দেখবেন ঘর থেকে আপনি বের হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে আপনি দোয়া করছেন, যেতে যেতে দোয়া করলেন, ফাহুয়া হাযুহু, চাইতে দেরি হবে, দোয়াগুলা যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? দোয়া কবুল হয় না কয় কারণে? 1 নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, শ্রোতা তো একেবারে একের। এবার সবাই মিলে একটু বলেন তো 1 নাম্বার কারণটা কি? এবার আরেকটা কথা আপনাদেরকে বলে নি, যেহেতু বিষয়টা স্যার বলবে বলছিল, আরেকটা বিষয় আপনাদেরকে বলে নি। দোয়া সব কবুল হয় 3 ভাবে। জোরে কোন কয়ভাবে? 1 নাম্বার হচ্ছে মুফাজাতান, এখন দোয়া করলেন, এই মাহফিলে বসে বসে দোয়া করবেন, বাড়িতে যাওয়ার আগে যিনি পুরা করে ফেলবেন তিনি কে? এটাকে বলে মুফাজা, তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছি, চান্স পাওয়ার পরে আমি গিয়ে দেখলাম আমি যা হতে চাচ্ছি এটার সাথে এটা মিলতেছে না। ওই দিন আমি মন থেকে দোয়া করলাম, আল্লাহ আপনি মেহেরবানি করে, আল্লাহ আপনি আমার একটু দিনের কথা বলার সুযোগ করে দেন। হঠাৎ করে পরের দিনে একজন এসে আমার সংবাদ দিচ্ছে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটা সুযোগ আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়াকে বলে মুফাজাতান। এইখানে যারা বসলেন অধিকাংশ লোকের জীবনে দোয়া করে বাড়ি গেছেন, অথবা খানিকটা সময় অপেক্ষা করেছেন, দিনে দিনে দোয়া কবুল হয়েছে এমন দোয়া জীবনে আছে না না? এরপরে দেখবেন দোয়া নাম্বার 2, তাখিরান। 1 দিন 2 দিন 10 বছর 15 বছর 20-25 বছর পরে আপনার দোয়া যিনি কবুল করে ফেলবেন তিনি কে? এটা 2 নাম্বার। 3 নাম্বার, দুনিয়ার জীবনে কবুলই হয়নি, সারা জীবন কষ্ট করছেন, দোয়া করছেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার। দুনিয়ার জীবন ফুরায় গেল, আখিরাতে চলে গেলেন। আল্লাহ ডেকে বলবেন, গোলাম এই উপহারটা তোর জন্য রেখেছি। এত বড় উপহার কেন দিলেন? ওই যে দোয়া করেছিলি, দুনিয়ার জীবনে তোরে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। যিনি অবশ্যই মুমিনের দোয়াগুলা আখিরাতে ফলাফল দিবেন তিনি কে? এই জন্য দোয়া ইবাদত। প্রতিনিয়ত দোয়া করবেন, এটা একটা ইবাদত। তিন ভাবে মালিক দোয়া কবুল করবে। 10টা কারণে দোয়া কবুল হয় না। প্রথম কারণ হলো আল্লাহকে চিনি ঠিক, আল্লাহর হকগুলো আদায় করি না। 1 নম্বরের পরে কয় নাম্বার হয়? সবার কি মনোযোগ আছে? বলেন তো 1 নাম্বারটা কি? 2 নম্বরে ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন ঠিকই আমরা পড়ি, কিন্তু কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, মুসলমান হয়ে এটা মানি না। ঠিকের আওয়াজ এরকম আসতে? এই এলাকায় কি ডিস্টার্ব আছে নাকি? যে এলাকার খুব মহব্বতের লোক সে কইছে না হুজুর কোনো ডিস্টার্ব নেই। কিসের ডিস্টার্ব? আচ্ছা এবার আপনারা একটু মন থেকে বলেন তো দেখি, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলে ভালো মানুষের কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু চোরের, যে লোকটা জেনাকার, ওর তো পিঠে ব্যাট লাগাইতে হবে 100টা। যদি বিবাহিত হয় এই পর্যন্ত মাথা একবারে ডাইকে এই বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি ফেল দিয়ে এরপরে পাথর নিক্ষেপ করে যদি এরকম 100টারে মারা হয়, দেশে কি আর ধর্ষণ থাকবে? পরক্রিয়া? তাহলে চিন্তা করেন, যে লোকটা জেনাকার ওই লোকটা মুসলমান হলেও কোরআনের পক্ষে কথা বলবে না। ঠিক কিনা কন? এরপরে দেখবেন যে লোকটা দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজ, এই লোকগুলা সব মানে, কিন্তু কোরআনের পক্ষে কথা বলতে এই লোকগুলা সবচেয়ে বিরোধিতা করে। ও আমরা তো ঠিকও কর না। আল্লাহ বাঁচাইছে, আজকে আমার মন মেজাজ সবই ঠান্ডা, যেহেতু নিজে আজকে শরীরে শক্তি নাই। নাহলে আমি দেখতাম আপনারা ঠিক কর না কেমনে। আচ্ছা এবার ঠান্ডা সুরে আপনাদেরকে বুঝাই, বুঝের মাধ্যমে হোক, সিলাসিলে আজকে নাই করলাম, একেবারে বুঝের মাধ্যমে বলেন তো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এটা কি মুসলমান মনে করতে পারে? মাশাআল্লাহ, 2 মুসলমানের মনে খুশি হয় নেই। 2 মুসলমান আস্তে করে হাঁটা শুরু করছে। আল্লাহ 5-7 জন যুবকরে কবুল করে ফেলছে মাহফিলের দিকে। যুবকরা আসেন, দেশ চালাইবেন আপনারা, বুড়াদেরকে দিয়ে কি করবো কোন? না না না, আবার ঠিক করেন না। মুরব্বীরা যদি না থাকে দেশ চলবে মেয়া? সবই লাগবে। এটা যুবকদেরকে একটু পাম্পট্টি দিলাম আর কি। যুবকরা তো হতে পারে না। কথা কি বুঝে আসছে? কষ্ট মনে পাইতেছেন আমরা? হ্যাঁ, একজনে কইছে একটু কষ্ট বলে পাইতেও পারে না। কষ্ট পায় না, সব আমাদের ভাই, বিশ্বাস করেন সব আমাদের। আমি কোরআনটা নিয়ে বসছি, আল্লাহর কসম করে বলি আমি কারো দালালি করার জন্য এখানে বসিনি, তবে এটা সত্য, আল্লাহর দালালি করার জন্য বসছি। ঠিক কিনা বলেন? 2 নম্বরে যদি আপনি দোয়া কবুল বানাতে চান, এই কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়বেন,
দোয়াটা করতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এখন নাস্তিকরা প্রশ্ন উঠাবে, যদি তাই হয়, কই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 50 বছর কোরআনের কথা বলছে, তুমি তো দোয়া করছিল, আল্লাহ শেষবারের মতো জাতির একটু শোনায় দিতে চাই, শেষবারের মতো একটু আল্লাহর ঘরে যেতে চাই, কেন ওনার দোয়া কবুল হইল না? দোয়া কবুল হয় কয়ভাবে? কয়ভাবে? আখিরাতে আল্লাহ রেজাল্ট রেখে দেন। আজকে একটু হিসাব করেন, জালেমরা যদি প্রিয় আল্লামার জানাজা পড়তে দিত, রাজাকার বলে বলে যদি গালি না দিত, রাজাকার নামক এই সম্মানিত শব্দ দিয়ে জালেমদের পতন হতো না, ঠিক কিনা বলে? রাজার মতো আকার, বারবার যে রাজাকার বলছেন হুজুরদেরকে, আলেমদেরকে কত কিছু বলছেন, রাজাকার, আল বদর, আশামস, এরপরে আলেমদেরকে দেখলেই বলছে কাঠ মোল্লা। হ্যাঁ মোল্লারা কি বুঝস? কোন স্যারের সাথে কথা হয়েছে? ও আচ্ছা, অন্য জায়গায়। এখন কথা হইতে হবে আগে আমাদের সাথে। কিসের সারটার? এখন যতদিন এভাবে চলতেছে চলতে থাকুক না, ইনশাল্লাহ কয় না। তাহলে বলেন দোয়া কবুল হয় না কয় কারণে? যে উনি বিষয়টা শুরু করছিল, এই জন্য আমার কণ্ঠের উপরে চাপ লাগলো, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, যেহেতু উনি ছেড়ে দিছে। তাহলে এবার বলেন 1 নাম্বারটা কি? আজকে থেকে আল্লাহর হক আদায় করবেন, যিনি দোয়া কবুল করবে তিনি কে? এ ওয়াদা আল্লাহ কোরআনে দিছেন। 2 নম্বরে যদি আপনি কোরআন পড়েন, কোরআন মানেন, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে গড়েন, বিশ্বাস করেন যিনি দোয়া করা মাত্র কবুল করবেন তিনি কে? প্রিয় আল্লাহ, আমাদের দোয়া ঠিকই কবুল হয়েছে। জালেমরা শেষ হাসিটার অর্থ বুঝে নাই। 1টা বছর আগে শেষ একটা হাসি দিয়ে তিনি বোঝায় দিলেন, জালেমেরা শুনে রাখো, 13 বছর জুলুম করার পরেও তোমাদের জুলুম আর নির্যাতন মাজলুমের হাসি কেড়ে নিতে পারে নাই। তোমাদের এই পতন আসতেছে, হাসির মধ্য দিয়ে মাজলুম আল্লামা বুঝায় দিয়ে গেছে, পালাবার জায়গা জালেমেরা পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলেন? কয় নম্বরে আসছেন? 2 নম্বরে যদি দোয়া কবুল বানাতে চান, আজকে থেকে কোরআন পড়বেন, বিশ্বাস করবেন এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য না, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আর আপনি যদি মনে করেন আপনি রাজনীতির পরিবর্তন কোরআন করতে পারবে না, আপনি আসলে সত্যিকারের মুসলমান হতে পারেন। এরপরে 3 নম্বরে, মনোযোগ আছে তো সবার? কয় নম্বরে যাচ্ছি? 3 নম্বরে, وأنتم تحبون نبيكم وتركتم سنته। আল্লাহ নবীকে মহব্বত করো ঠিক, নবীর সুন্নত মানো না, এরকম উম্মত একেবারেই নাই। ধর্মীয় এরকম উম্মত আছে? ডেনমার্কে যদি আমার নবীর বিরুদ্ধে কিছু হয়, সবচেয়ে বড় মিছিলটা কোন দেশে হয়? তার মানে বোঝা যায় নবীজির প্রতি আমাদের মহব্বত কম না বেশি? এখনো যদি বলা হয় কে কে নবীর জন্য জীবন দিতে পারবেন, দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমি প্রথম জীবনটা দিতে চাই। যুবকরা তোমরা একটু মাশাআল্লাহ, মাশাআল্লাহ আসেন, মাশাআল্লাহ মাহফিলে বৈশাল।
এরা কষ্ট করে নিয়ে আমারে বেশ পরাই দিছে। আমি ওযু করার সময় বেশটা যে খুলছি আর লাগাইতে মনে নেই। এবার একটু হাতটা উঠায় রাখেন। একজন একটা তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, মাগুরায় যেরকম তাকবীর দেওয়ার লোক এখনো জীবিত আছে। আমি কি মনে করেছেন এটা? আরো কিছু লোক আছে না? তাহলে আপনি চিন্তা করেন 16 বছরে এত কিছু করেও তাকবীর দেওয়ার মতো একটা গলাও বন্ধ করতে পারে নাই। জেলের ভিতরে বহু আলেমকে নিয়েছে, কিন্তু আলেমদের হিম্মত জেলখানায় নিয়ে কমাতে পারে নাই। ঠিক কিনা বলেন? এবার যারা আমার সামনে বসছেন একটু বুঝা শুইনা বলেন তো দেখি, আমরা কয় নাম্বারে জানি আসি? وأنتم تحبون نبيكم وتركتم سنته। নবীজিকে ঠিক আমরা চিনি, মোহাব্বত করি, আল্লাহ নবীর সুন্নত গুলা মানি না, এমন নবীর উম্মত সারা বাংলাদেশে থাকলেও মাগুরাতে নাই। কয়টা সুন্নত মানছেন আজকে? কর ফজরের সুন্নত পড়ছেন কে কে? না না, হাত তুললেন না। হাত তুলে তো বাকিরা এমনি ধরা। এবার একটু চিন্তা করেন, ফজরের সুন্নতই তো পড়েন না অনেকে। জোহরের কি খবর? মাগরিবের কি খবর? এশার কি খবর? নবীজিরে মোহাব্বত করি, সুন্নত পড়িনি। এবার তাকায় দেখেন অধিকাংশ এখন এমন দেখবেন ফ্রান্স কাট দাড়ি রাখে, বিশাল স্টাইল করে ফ্রান্স কাট দাড়ি। যুবকরা সেলুনে গিয়ে আগে বলে কোন স্টাইল নতুন আসছে দেখি, টিকটক কাটিং কোনটা। এবার আপনি একটু চিন্তা করেন, নবীজি 1450 বছর আগে এই কাটিং এর নাম দিয়ে গেছে কাজা। কি নাম এটা? কোন স্টাইল? নবীজি বলছে ডাইনে চুল থাকবে না, বামে থাকবে না, পিছনে থাকবে না, সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে। এখন এই স্টাইলের চুলকে আমাদের এই এলাকার ছেলেপিলে কাটে? কাটে? একজন মুরব্বী বলছে সবাই কাটে। তাহলে আপনি চিন্তা করেন, নবীজিরে মোহাব্বত করেন ঠিক, সুন্নত মানেন না। সাহাবায়ে কেরাম একটা সুন্নতের জন্য 8 মাস ধরে শুধু চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। আল্লাহর নবী বলতেছেন মা ইউবকি, ও সাহাবী তুমি কাঁদো কেন? এই জন্য আমার চোখে পানি, 8 মাস ধরে আমি শুধু ঘুরতেছি, কিন্তু কালো বলে বিবাহ করতে পারি না। সাহাবীর নাম সাদ সালামি। 8 মাস ধরে শুধু ঘুরতেছি, 8টা মাস ধরে কষ্ট করার পরেও একটা সুন্নতের উপর আমল করতে পারতেছি না। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নত থেকে মুখ ফিরায় নাই সে আপনার দলভুক্ত না। এই এক সুন্নতের জন্য যদি আল্লাহর কাছে আমি বিচারের সম্মুখীন হয়ে যাই, এই জন্য আমি কাঁদতেছি। সাদ সালামিকে নবীজি পরিষ্কার জানায় দিলেন, সাদ রে, আমার এই সুন্নতের নিরেট ভালোবাসা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমারে পৌঁছায় দিবে।
আনতা মাআ মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসবেন এই ভালোবাসার মানুষের সঙ্গে আল্লাহর জান্নাতে যিনি একত্রিত বানায় দিবেন তিনি কে? যুবকরা যারা বসছেন কত রকমের নায়কের পিছনে ছুটলেন, নায়কের পিছনে ছুটে কত সময় নষ্ট করলেন। আমার প্রাণ প্রিয় যুবকেরা, এখানে যারা বসছেন দিল থেকে বুঝে শুনে নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য সুন্নতের আমল করব, আখলাকের পরিবর্তন করব। কোন কোন যুবক আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, যুবক মুরব্বী সবাই মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। যুবকরা আজকে থেকে নিজের একটু পরিবর্তন করে। এখন তো ভরা যৌবন, মনে করতেছেন আমার তো আর কোনো ক্ষয় নাই, মরতেও তো অন্তত 50টা বছর বাকি আছে, হুজুরে ওয়াজ করতেছে আর কি। হঠাৎ করে আসর থেকে নিয়ে মাগরিব যেমন অল্প সময়ের ভিতরে ফুরায় যায়, আপনার জীবন সূর্যটা হঠাৎ ফুরায় যাবে। ডল ডল করে লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায়, জীবন সূর্য ডুবে যাবে। ডাকে সাড়া দেওয়া লাগবে, যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বারটা গেছে। এবার বলেন তো কয় নাম্বার? এবার 3 নাম্বার পর্যন্ত আগে একটু পড়াটা দেন। 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ বসছে আপনাদের মধ্যে। 2 নাম্বারটা কি? আবার একটু কর। কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলক চায় না, ঠিক নেই? এবার এরপরে কয় নাম্বার জানি? 3 নাম্বারটা একটু বলেন তো দেখি। নবীরে মহব্বত করি ঠিক, নবীর সুন্নত মানি না। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম ওয়া ওয়াফাকতুমুহ। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমার দুশমন। জানেন কি না? সবাই জানি শয়তান আমার দুশমন। ওয়া ওয়াফাকতুমুহ, এই শয়তানকে অনুসরণ করেন এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এখানেও আছে না নাই? শয়তানরে অনুসরণ কেমন করা করি একটু দেখেন আমরা। শিবরণ বিশিবিরিন, শয়তান যদি বলে 1 বিগত যান, আপনি 1 বিগত গিয়া থামেন। অধিকাংশ বিবাহিত পুরুষ, আপনারা আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে সবার। অধিকাংশ বিবাহিত পুরুষ যারা বিয়ে শাদী করছেন, দেখবেন বিয়ের 1-2 বছর অথবা 5 বছর পরে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে স্ত্রীকে আর আগের মতো ভালো লাগে না। কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? দেখেন অধিকাংশ লোক এখন হাসতেছে, হুজুর এটা কি কইলেন? দেখবেন সারাদিন পরে আপনি আসেন, স্ত্রীর কোনোভাবে সহ্য হয় না, কথা বলতে মনে চায় না, জারি দিয়ে ধমক দিয়ে কথা বলেন, আগের মতো প্রেম ভালোবাসা নাই। এটা প্রথম কারণ হচ্ছে শয়তানের ধোঁকা। জোরে কোন কি? ওই বাইরে যখন আপনি হাঁটেন তখন শয়তান আপনার নজরটারে ঘুরাই দিস,
চাকরি করতে গেছেন, সেখানে আপনার সহপাঠী যারা আছে নারীদের প্রতি আপনার মন ঝুঁকে গেছে, পরকীয়ায় আপনি আসক্ত হয়ে গেছেন। এই জন্য দেখবেন প্রত্যেক পদে পদে শুধু চোখটারে আপনি প্রথম হেফাজত করা শুরু করেন। আন্নাযরু সামুন মিন সিহামিশ শায়তান, এই চোখটাকে আপনি হেফাজত করেন, আপনি দেখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বহুগুণে যিনি হেফাজত করবেন তিনি কে। দেখবেন স্ত্রীর জন্য আপনি পাগল হয়ে গেছেন, বাহিরের কোনো মহিলার দিকে আপনি তাকাবেন না, চোখ যদি চলে যায় নামায় নেবেন, চলে গেছে টেনে নিয়ে আসেন, নামায় নেন, চোখটা হেফাজত করেন। প্রতিনিয়ত নিজেরে বোঝান, শয়তান আমারে 3টা চাবি দিচ্ছে প্রতিদিন। কয়টা? জোরে কোন? 1 নাম্বার চাবি, তোর চাইতে বড় আমলি কেউ নাই। এরকম আছে না নাই? চায়ের দোকানে গিয়ে বসলি বলে, আহ ফজরের নামাজে গেলাম, ইস আমি আর ইমাম সাহেব, আর কেউ নেই। এটা শয়তানের প্রথম চাবির মধ্যে পড়ে গেছে। একজনে কেউ দেখছেন? তার মানে এটা আপনি কেউ কয়ে বেড়াবেন না যে আমি আর ইমাম সাহেব, আমি একটা নামাজি, 70-80 রাকাত বাদ দিই না। আরে কথা কয় না। 2 নম্বরে আপনি চিন্তা করবেন, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, যখন আপনার কাছে মনে হবে আমার চাইতে বড় কোনো আলেম নাই, আমার চাইতে বড় কোনো ব্যক্তি নাই, আমার চাইতে বড় কোনো জ্ঞানী নাই, পরিষ্কার ভাবে বুঝে নেবেন শয়তান চাবি দিয়ে সফল হয়ে গেছে। আপনি প্রতিনিয়ত বলবেন আব্দুল হাকির ওয়া ফাকির, আমি নগণ্য তুচ্ছ গোলাম। নিজেকে ছোট করে দেখবেন, যিনি আপনাকে বড় বানায়া দিবেন তিনি কি? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবী দোয়া করেন কার কাছে? আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ গোলাপ আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত হবে, আদালত পূর্ণ হবে, যা ফয়সালা করেছেন পুরা হবে। আয় আল্লাহ, যত নাম আপনার আছে নামগুলা ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি গোপন রাখছেন নাম ধরে ডাকতেছি, কিতাবের ভিতরে যত নাম দিয়েছেন নাম ধরে ডাকতেছি। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, এই কোরআনকে হৃদয়ের বসন্ত বানায়া দেন, দুশ্চিন্তাগুলা দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন।
নবীর দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? এই জন্য নিজের ছোট করে উপস্থাপন করবে। নবীজি নিজেরে কইতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার বলে। এবার যারা আমার সামনে বসছেন, কয় নাম্বার গেছে? 4 নাম্বার বলতে বলতে বলছিলাম শয়তানের চাবি কয়টা? মাশাআল্লাহ, আমরাও তো লম্বা সময় পার করে ফেলছি। এটা অন্তত আজকে আমি কল্পনা করিনি, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে অনেকটা সময় পার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কর শয়তানের 3 নাম্বার চাবি, শয়তান নেক্সট শুরুতে এসে আপনারে ধোঁকা দিবে, আপনারে বলবে তুমি সবচেয়ে জ্ঞানী, এটা যেমন তুমি বলছো, আমল বেশি, এটা যেমন তুমি বলছো, এবার তুমি আরেকটা চাবি গ্রহণ করো, নিজেরে অন্তত মনে মনে অনেক বড় মনে করো। আমি তো মোটামুটি বাংলাদেশের সেরা একজন আলেম, না হইলেও তো কাছাকাছি কোনো একটা কিছু। যখনই এটা মনের ভিতরে আসবে, বুঝবেন যে ছোট চাবিটা আপনার দিয়ে ফেলছে, সাথে সাথে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে থাকবেন। তাহলে বলেন কয় কারণে দোয়া কবুল হয় না? 10 কারণের কয় কারণে ছিলাম? 4 নাম্বার। এবার আসেন 5 নাম্বার কারণ। 5 নাম্বারে দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। সবাই জান্নাতকে ভালোবাসি, জান্নাত প্রত্যেকে কামনা করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমল করি না, জান্নাত কামনা করি না এমন একজনও নাই। সবাই বলি হুজুর আল্লাহ আমারে জান্নাত দিবে, ঠিক কিনা কোন? জান্নাত কে কে চান না? টান টান করে হাতগুলো উঠান। নাই একজন উঠেছিল, কিন্তু আরেকজনের টাইনে নামাই দিস। এবার একটু আপনারা বলেন তো দেখি, জান্নাতকে আসলে আমরা চাই না? নামাজ না পড়লেও কি চাই? রোজা না রাখলেও কি চাই? কোরআন দিয়ে রাষ্ট্র না চালাইলেও কি চাই? জান্নাত তো লাগবে। ওদিন দেখি এক মহিলা, পর্দা টর্দা কিছু ঠিক নেই, কিন্তু মহিলা বলতেছে আল্লাহর কাছে আর কিছু চাই আর না চাই, আমার জামাই যেন জান্নাতে গিয়েও অন্য কোনো হুরের সাথে যেতে না পারে, আমি যেন আমার জামাইরে পাই, এটা আল্লাহর কাছে বল। মানে চিন্তা করেন, আমাদের কাছে সার্টিফিকেট চলে আসছে, আমি জান্নাতে চলে গেছি। এরপরে আবার সে নিজেই জবাব দিচ্ছে। আপনারা মনে করতেছেন যে আমি জান্নাতে কেমনে যাব? মাইটার খায়া হলো একদিন না একদিন তো জান্নাতে যাব। আপনি জাহান্নামের একটা দিনের আযাবের কথা কিরকম আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ পাক সেই দিন দুনিয়ার সবচেয়ে সুখী টাকাওয়ালা ব্যক্তিকে সেদিন হাজির করবে। আল্লাহ পাক বলবেন, গোলাম অনেক সুখ দুনিয়ায় দেখেছিলি, অনেক শান্তি দুনিয়ার জীবনে করেছিলি, কিন্তু ঈমান আনস নাই। আর অন্যদিকে আল্লাহ দাঁড় করাবেন সবচেয়ে মাজলুম দুনিয়ার মার খাওয়া ব্যক্তিকে। আল্লাহ বলবেন অনেক কষ্ট করেছিলি দুনিয়ায়। একজনকে বলবে জাহান্নাম দেখায় আনো, যে ঈমান আনে নাই। আরেকজনকে বলবে যাও ওরে আমার জান্নাতটা দেখায় আনো, যে ঈমানের পথে মার খেয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হবে। একজনের গন্তব্য হলো জাহান্নাম, অন্যজনের জান্নাত। জাহান্নামী ব্যক্তি সেদিন
এক নজর জাহান্নাম দেখবে, আল্লাহ ডেকে আনবে, ও জাহান্নামী কেমন দেখলাম? একবারের জন্যে দুনিয়ার একটা সুখের গল্প আমারে বলো, একটা সুখের গল্প শোনাও। জাহান্নামী ব্যক্তি চিৎকার করে কাঁদবে, বলবে মা সাবানি কত্তু নাঈম, জীবনে কোনো দিন কোনো সুখ দেখি নাই, কোন সুখ আমি পাই নাই। কোন সুখের কথা বলেন? জীবনে কোনো দিন কোনো সুখ দেখি নাই, কোনো সুখ আমি পাই নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার সবচেয়ে মাজলুম ব্যক্তি, দুনিয়ার জীবনে কষ্ট করেছিলি, একটা কষ্টের কথা আমাকে বলতো দেখি। লোকটা সেদিন চিৎকার করে কাঁদবে আর বলবে, এমন জান্নাত দেখা দিলেন, মা সাবানি কত্তু দুররুন আও বালা, দুনিয়ার কোনো বালা মুসিবত জীবনে কোনোদিন আমি দেখি নাই। কোন বালা মুসিবত আমারে পায় নাই, কোন বালা মুসিবত আমি দেখিনি। এক মুহূর্ত জান্নাত দেখে সব কষ্ট ভুলে যাবে। বলেন তো দোয়া কবুল হয় না কয় কারণে? 6 নাম্বার কারণ। কয় নাম্বার? 6 নাম্বার। এতক্ষণ গেছে কয় নাম্বার বন্ধ? সবার মুখস্থ আছে তো? এবার 6 নাম্বার কারণটা শুনে, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, ঠিক আপনি আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে আপনি ভয় পান। দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে যেমন কষ্ট লাগে, ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায় আপনি পালান, জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য এমন চেষ্টা মুসলমান হওয়ার পরেও আমরা করি না। ঠিক কিনা কর? এটা দোয়া কবুল না হওয়ার আরেকটা বড় কারণ। জাহান্নামরে ভয় করেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার করে যেভাবে দৌড়ায় পালান, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়ান না। এই জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেছেন। লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলতেছে, ক্যালিফোর্নিয়া স্বপ্নের ঠিকানা, কত কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে যদি যেতে পারতাম একবার হলিউডে। সেই হলিউড একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে, একটা ছায়ের রাজ্য হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিছেন 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমার ছোট ছোট বাচ্চাগুলা কনকনে ঠান্ডার ভিতরে বৃষ্টির মধ্যে ধরে ধরে কাঁদতেছে, খুঁটিগুলো ধরে ধরে চিৎকার করতেছে। একদিকে খাবার নাই, অন্যদিকে ঠান্ডার ভিতরে চিৎকার করে যুবকেরা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। বিশ্বাস করেন মুসলমান, অচিরেই দুনিয়ার ভিতরে বড় বড় আযাব দিয়ে সারা দুনিয়াকে যিনি তটস্থ করবেন তিনি কে? সারা দুনিয়ার ভিতরে আযাব আসতেছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে,
ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে। বাংলাদেশে কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে কয়েক সপ্তাহের ভিতরে, ঘন ঘন কয়েকটা ভূমিকম্প হয়ে গেছে। এই গত পরশুদিনও ভূমিকম্প হয়ে গেল। এই যে অবস্থা শুরু হয়েছে, স্বাভাবিক মনে করেন, বড় ধরনের খেসারত দিতে হবে। বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে ভারত ভেঙে দুই টুকরা হয়ে যাবে ভূমিকম্পের কারণে। আজকেও দেখেন বাংলাদেশে একজন মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা আক্রমণ করতেছে। তারা সংবাদ সম্মেলনে বলতেছে বাংলাদেশ দখল করতে 2 মিনিট লাগবে। আমরা আজকের মাহফিলে পরিষ্কারভাবে বলি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার মধ্যে হয় নাই, হয় নাই, হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এবার একটু চিন্তা করেন, যতজন এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, হুজুর আমরা তো সংখ্যায় কম। নবীজি বলছে এমন সময় আসবে ভারতের সাথে একটা লড়াই হবে, যে লড়াইয়ে মুসলমানদের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। মুনাফিক সবগুলা ধরা খেয়ে যাবে, বেঈমান কাফের মুশরিক ধরা খেয়ে যাবে। সেখানে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? ভয় পাইতেছেন আপনারা? আর 2-4 মিনিট একটু কষ্ট দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই। কয় নাম্বারে আসছেন মনে আছে? ওই এমনি তো ওয়াজ বাকি আছে অনেকটু, এর মধ্যে আরেক ওয়াজের ভিতরে ঢুকছে। ঠিক আছে, তারপরে যেহেতু বলতে নিয়েছি বলে ফেলি। ইয়ারমুকের যুদ্ধে আমরা মুসলমানেরা ছিলাম 36,000। কয় হাজার? খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তাহলে শান্তি পাবা। রোমের সম্রাট, তার খালি সৈন্য বাহিনী ছিল 4,40,000। আমরা ছিলাম কত? আমাদের চেয়ে বেশি কত? আরে সুবহানাল্লাহ, কত? 4,04,000 ডাইরেক্ট বেশি। সিডিটা যখন লিখছে আসলিম তাসলাম, নিচে আরেকটু কথা লিখে দিছে, আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আসবো না, আমরা মুসলমানের আসবো জেহাদ করতে। জেহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, আমরা যখন জেহাদ করতে আসব বাঁচার চিন্তা নিয়ে আসবো না, শহীদ হয়ে যাব, আগে মারবো তারপরে মরবো। আল্লাহু আকবার। এই চিন্তা নিয়ে যখন মুসলমান ঢুকছে, রোমক সম্রাট 4,40,000 সাজানো সৈন্য নিয়ে ভয় পেয়ে গেছে। সে চিন্তা করেছে মুসলমানরা আসলে তো কোনো উপায় নেই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ভাই তুমি কিছু সৈন্য অন্তত আমারে পাঠাও। চীনের সম্রাট ওই যুগে কিরকম ছিল দেখেন, চীনাদের বুদ্ধি অন্যরকম। সে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান যদি বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। ঠিক এত আসতে জোরে বলো। দেখেন মুসলমানের হিম্মত কি। সেই মুসলমানদের কাছে আমি বলি ভয় পাওয়ার কোনো কারণ নাই।
যারা বলতেছে 2 মিনিটে বাংলাদেশ দখল করবে, আমি বলবো 1 মিনিট হতে না হতেই ভূমিকম্পে আপনারা 2 টুকরা হয়ে যেতে পারেন। ঠিক নেই? তাহলে কয় নম্বরে আছেন? এবার কয় নম্বরে যাবেন? ওয়ান্তুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত খান। ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন না, এমন অকৃতজ্ঞ গোলাম দুনিয়ার জীবনে কম না বেশি। আল্লাহর নিয়ামত খাইতেছেন, শুকরিয়া আদায় করেন না, এরকম মানুষের সংখ্যা এখন কম না বেশি? অধিকাংশ মানুষই খাওয়ার সময় আল্লাহর নাম নাই, বাম হাতে স্টাইল করে খান, বিসমিল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। আপনার দোয়া কবুল হইব কেমনে? 7 নম্বরের পরে কয় নাম্বার? 8 নাম্বার। দোয়া কবুল হয় না কেন? ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, সবাই জানেন মৃত্যু হবে, মরণ তোমায় লইবে গিরি, সবাই জানে মরণ আমাকে একদিন ঘিরে নিবে, কিন্তু এরপরও মৃত্যু থেকে পালানোর জন্য কত আয়োজন। একটা বার প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করেন, একবার বসে বসে একটু চোখটা বন্ধ করে ভাবেন, আহ কত কবর ডানে বামে, একদিন আমি কবরে চলে যাব, এই জগতের খবর থাকবে না, কবরের খবরই সব। একটু চোখ বন্ধ করে কবরের খবরটা নেন। বাপ শুয়ে আছে যে কবরে, মা শুয়ে আছে যে কবরে, দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আহ ওই কবর একদিন ঠিকানা হয়ে যায়। যদি এর দূর কথা আপনি চিন্তা করেন, দোয়া কবুল হবে। যিনি আপনাকে বুজুর্গ বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার গেছে? এবার 9 নাম্বারটা শোনেন। 8 নাম্বার শেষ, কোনে আছেন আপনি? এবার 9 নাম্বারটা শোনেন। ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা ভুলে যান। এমন মানুষ সারা বাংলাদেশে থাকলেও মাগুরার আজকের যুবকদের আয়োজন খালিয়া মন্ডল পাড়া এলাকায় একেবারেই নাই। আসেনি? চায়ের দোকানে বৈশা খালি মানুষের গিবত কম। কয়দিন নিজেরই নিয়ে ভাবছেন যে আল্লাহ আমি যে দরজা বন্ধ করে অন্যায়টা করছি, আপনি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ আমি যে কথাটা মিথ্যা বলছি, আল্লাহ আপনি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ আমি যে চোখের খেয়ানত গুলা করছি, আপনি ছাড়া তো কেউ জানে না। প্রতিনিয়ত নিজের অপরাধী মনে করেন, আল্লাহর কাছে বারবার ধর্ণা দেন, মানুষের দোষগুলা ছেড়ে দেন। যিনি দোয়া কবুল করবেন তিনি কে? যেদিনের দোয়াটা কবুল করাতে চান, একটা গীবত করেন না, একটা গীবত করেন না। ওই দিন দেখবেন যিনি দোয়া কবুল করবেন তিনি কে? আমার আব্বা খুব অল্প কথা বলে, বড় একজন আলেম। কোন সময় যদি আব্বার সামনে গীবত শুরু হয়ে যায়, আব্বার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, চুপ চুপ, থামো, আর এখন বলা দরকার নেই। চিন্তা করেন, এই জন্য গীবত ছেড়ে দেন, দোয়া কবুল হবে। বাকি আছে আর কয়টা? শেষ 10 নম্বরে দোয়া কবুল হয় না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
উম্মত যারা বসছেন এখানে, দোয়া কবুল না হওয়ার 10 নম্বর কারণ, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, নিজের হাতে নিজের মায়েরে দাফন করলেন, কবরের মধ্যে শোয়া দিয়ে আসলেন, মায়েরে দাফন করলেন, বাপের দাফন করলেন, কবরের মধ্যে শোয়া দিয়ে আসলেন, নিজ হাতে মাটিটা মায়ের দিকে ছুঁড়ে দিলেন, বাবার কবরে